রিটাচিং এ ধরনের ইমেজগুলো আমরা ফ্রিল্যান্সিং বা মার্কেট প্লেস থেকে কাজের জন্য পেয়ে থাকি। তো এই ইমেজটা রিসেন্ট আমি পেয়েছি। বর্তমানে এখন এটার কাজও চলছে। 3000 ইমেজ। এই ইমেজটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনটা ছিল আমার ইমেজ ডাইমেনশন চেঞ্জ হবে। ক্যানভাস থেকে ক্যানভাস সাইজ ডাইমেনশন হবে এখানে 5 ইঞ্চি, 7.5 ইঞ্চি, বাট রেজুলেশন আমার 300-এই থাকবে। এবার কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম, আমি ইমেজটাকে ছোট করে নিব। একটু বাঁকা ছিল মডেলটা, সেটাকে সোজা করে নিলাম। এরপর ইনস্ট্রাকশন ছিল মডেলের এই লিপ টপ থেকে ফুট পর্যন্ত আমরা ইমেজটাকে শো করতে পারবো, উপরের অংশটা আমরা দেখাতে পারবো না। ব্রাইটনেসটা বাড়াতে বলা হয়েছে। আমরা ব্রাইটনেসটা কখনোই এই ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা করব না। ব্রাইটনেসটা ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে করব না, আমরা ব্রাইটনেসটা করব উইন্ডো থেকে, যে অ্যাডজাস্টমেন্ট প্যানেল, এখান থেকে আমরা লেভেলটা শো করব। লেভেল অ্যাডজাস্টমেন্ট, এই লেভেল অ্যাডজাস্টমেন্টটা আমরা এখান থেকে রাখবো। দেন আমরা লেয়ার প্লেটে ইফেক্টের অ্যাডজাস্টমেন্টের আলাদা একটা লেয়ার পাবো। পরবর্তীতে আমরা যদি অ্যাডজাস্টমেন্ট আমাদের ডিপ হয় বা লাইট হয়, কন্ট্রাস্ট বেড়ে যায়, ব্রাইটনেস কমে যায়, আমরা এটাকে এডিট করতে পারবো। এখান থেকে আবার আমাদের এই এডিট অপশনটা চলে আসবে, এডিটটা আমরা করতে পারবো। দ্বিতীয় অপশন হচ্ছে এখানে কিছু স্পট রয়েছে স্ক্রিনের মাঝে, এই স্পটগুলোকে ক্লিন করতে হবে। আমাদের লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, স্পট হেলিন ব্রাশ টুল দিয়ে আমরা এগুলোকে ক্লিন করে দিলাম। এভাবে আমরা এটাকে সেভ করব। ফাইল সাইজের কথা বলা হয়েছিল 500 KB থেকে 800 KB। আমরা ফাইল এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে যাব। এখানে আমাদের ভ্যালু রয়েছে ম্যাক্সিমাম কোয়ালিটি 100, বাট আমার এখানে 1 MBর উপরে হচ্ছে ইমেজ সাইজটা। আবার ভেরি হাইতে 500 KBর নিচে চলে আসতেছে। আমাকে বলা হয়েছে যে 500 থেকে 800 KBর ভিতরে রাখতে হবে। সেই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমামে যাব, এখান থেকে কোয়ালিটিটা আমরা কিছুটা কমিয়ে দেব, তাহলে আমার যেই রিকোয়ারমেন্ট ছিল ইমেজ সাইজের তার ভিতরে রয়েছে। এভাবে আমরা সেভ করে নেব। আর মাস্কিং এর জন্য আরেকটা বিষয় বলেছিলাম যে এই ইমেজের ক্ষেত্রে, এই ইমেজটাই কিছু ইমেজ ছিল আমার রিকোয়ারমেন্ট ছিল ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হওয়ার জন্য আমি যে কাজটা করেছিলাম, কুইক মাস্ক মোড, আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই 50%। ব্রাশ টুলটা সিলেক্ট করব, ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকবে। এটাকে একেবারে সফট করে নিই আমরা।
না, এটা সবগুলোতে আলাদাভাবে করতে হবে। হুম, ইফেক্ট সবগুলোতে পড়ে যাবে। সিলেকশনটাকে ইনভার্স করব। এবার এখান থেকে কালার নিয়ে কালারটা ফিল করব, ব্রাইটনেস। আমরা একটা স্টেপ পিছনে যাই। এইভাবে ব্রাইটনেস করলে আমার এই কালারের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়।